দর্শক, এবার নিত্যপণ্যের বাজার দর জানাতে বাগেরহাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন আরিফুল ইসলাম। আরিফ, কেমন দেখছেন বাগেরহাটের নিত্যপণ্যের বাজার দর? ঋতু, আমি এখন দাঁড়িয়ে আছি বাগেরহাট শহরের যে বাজার, সেখানে আমি খুব সকালেই এই বাজারে এসেছি। আপনি জানেন যে ঈদের পরে এখনো ব্যবসায়ীরা এবং যারা ক্রেতা তারা কিন্তু এখনো আগের মতোই কিন্তু এখনো বেচাকেনা শুরু করতে পারেনি বলে এখানে জানিয়েছে। তবে এখানে ঈদের আগে যেভাবে কিছু কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছিল, সেটা কিন্তু ঠিক সেই অবস্থায় আছে। ঈদের পরে খুব একটা বেশি জিনিসের দাম বাড়েনি, তবে ব্রয়লারের দাম 260 টাকা থেকে 240 টাকা হয়েছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আর গরুর মাংস যেটা কেজি 800 টাকা ছিল, সেটা 800 টাকা কোথাও কোথাও রয়েছে। তবে চাউলের দাম ব্যবসায়ীরা যেটা বলেছে যে তারা যখনই যারা নতুন চাউল আনতে যায় বাজারে, আপনার যে বিক্রির জন্য, খুচরা বিক্রির জন্য তারা আনতে যায় আড়ত থেকে, তখন কিন্তু চাউলের প্রতি কেজি 2 থেকে 4 টাকা করে বাড়িয়ে দেয়। সেক্ষেত্রে চাউলের দামটা কিন্তু আসলে বেড়েই চলেছে। ঈদের পরে যারা চাউল আনছে তারা কিন্তু আসলে একটু কেজি প্রতি 3-4 টাকা দিয়েই কিন্তু এনেছে। তবে গতকালকে যে সয়াবিনের যে দামটা বাড়ানো হয়েছে 10 টাকা কেজি দরে, সেটা ব্যবসায়ী এবং ক্রেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তারা অনেকেই বলছে যে আসলে যারা বিক্রেতা তারা বলেছে আসলে দাম বাড়ালে আমাদের কিছু করার থাকে না, আমরা যে দামেই কিনি না কিনি আমরা খুব স্বল্প লাভ করি। আর ক্রেতা যারা আছে তারা বলেছে যে আসলে প্রতিদিন যদি এভাবে দাম বেড়ে চলে, তাহলে এখানে যারা হতদরিদ্র মানুষ আছে, খেটে খাওয়া মানুষ আছে, শ্রমিক যারা আছে, তাদের জন্য আসলে সবকিছু কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। তবে সাধারণ মানুষের দাবি যে স্থানীয় প্রশাসন তারা যদি বাজারটা নিয়ন্ত্রণ করে, মনিটরিং করে, তাহলে যেসব জিনিসের দাম কোনো আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, নিত্যপণ্যের বাজার দর জানছিলাম বাগেরহাট থেকে, সেখানে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম।